হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে। তো আপনারা ভিডিওর শুরুতেই কিছু দেখতে পাচ্ছেন, আর এগুলো কম বেশি সবাই চিনে থাকেন। এগুলো কি আসলে এগুলো কলা গাছ, আর এখানে অনেকেই কলার চারা লাগাইছে, আবার অনেকে কলার পোয়া লাগিয়েছে। তো আমাদের কোন ক্ষেত সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো জিরো থেকে কিভাবে কলা গাছ বড় হয় সেটা তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব, আমি যতটুকু জানি ততটুকু। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কলা গাছে অনেক ঘাস হয়েছে, মানে কলা বাগানে, সেগুলো যে মানুষ কেটে কেটে নিচ্ছে। আর তাদের আসলে কেউ কিছু বলে না, কারণ সবাই বলেছে যে এখান থেকে কেটে কেটে নিতে। তো আমাদের জমিটা একটু দূরে আছে, তো চলুন আমাদের জমিটা আপনাদের দেখাই। তো আমরা ওই যে দেখুন বা সাইডে, এটা হচ্ছে আমাদের। তো আমাদের কলার পোয়া লাগিয়েছিল, এর কারণেই আর কি এখনও ছোট ছোট আছে। আর এই যে সাইড থেকে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মানে দুই জমির মালিকেরা মানে যাওয়া আসার পথ রেখেছে, মানে গাড়ি যে আসা যাওয়া করবে তার জন্য কিছুটা পথ রেখেছে তারা। তো আর এইটুকু মানে যতটুকু কলা বাগান দেখতে পাচ্ছেন ছোট ছোট পোয়াগুলো, তো প্রথম থেকে এই অবধি মোট মিলে 1 লাখেরও বেশি খরচ হয়ে গেছে। তো এখনও আমরা কলার কোনো সন্ধান পাইনি। তো আশা করি দেখুন মাঝে মাঝে কিছু কিছু কলার পোয়া মানে জ্বালিয়েছে, আবার কিছু কিছু জ্বালায়নি, কারণ বৃষ্টি ছিল না, পানি দিতে হয়েছে। আবার যখন পানি দেয়া হয়ে গেছে তখন বৃষ্টি এসেছে। তো কি কারণে একটু জ্বালানো দেরি হচ্ছে সেটা অবশ্য আমরা জানি না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সবগুলোই জ্বালিয়ে যাবে, কারণ কৃষকের এত পরিশ্রম কখনো বিফলে যেতে পারে না। আর এদিকে দেখুন, এই যে আমি সমস্ত বাগানের যে সামনে যা দেখতে পাচ্ছেন সবই আমাদের। আর এখানে 9 একর জমি নিয়ে এই বাগানটা করা হয়েছে। আর এইখানে একটা পাইপও গাড়া হয়েছে, মানে এই বাগানে পানি দেওয়ার জন্য। তো এখানে এই যে দেখুন, এই যে পাইপটা, আর সামনে আছে একটা পাওয়ার টিলার, মানে ওই ইঞ্জিন দিয়েই এখানে পাওয়ার টিলারটা করে। তো আমার ভিডিওটি কেমন লাগলো, আর কলা বাগান করতে কি কি লাগে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন, লোকের কলা বাগানটা একটু ভালো হয়ে গেছে, কারণ তারা চারা লাগাইছিল, আর আমরা হচ্ছে পোয়া লাগিয়েছি এ কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।